এই যে দুনিয়াটা এত দ্রুত চলছে, এখানে ধৈর্যকে আমরা কি ভাবি? ভাবি এটা একটা দুর্বলতা, তাই না? একটা সময়ের অপচয়। কিন্তু কি হবে যদি বলি এই অপেক্ষা করাটাই হতে পারে আপনার সবচেয়ে বড় আর গোপন শক্তি? চলুন, আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সাধারণ ধৈর্য একটা অসাধারণ পরাশক্তি হয়ে উঠতে পারে। প্রশ্নটা তো মাথায় আসে, তাই না? সবকিছু যখন এক ক্লিকে চাই, যখন তাৎক্ষণিক ফলাফলটাই সব, তখন অপেক্ষা করাটা কি আসলেই সময়ের অপচয়? এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক আজ। আর উত্তরটা লুকিয়ে আছে কোথায় জানেন? একটা মার্শমেলোর মধ্যে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটা সাধারণ মিষ্টি আমাদের এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। চলুন দেখি ব্যাপারটা কি। তো আমরা এখন মনোবিজ্ঞানের খুব বিখ্যাত একটা পরীক্ষার জগতে চলে যাব, যেটা আমাদের অপেক্ষা করার ধারণাটাই হয়তো পাল্টে দেবে। এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রে আছে একটা ধারণা, যাকে বলে ডিলেড গ্র্যাটিফিকেশন। মানে এখনই ছোট একটা আনন্দ না নিয়ে ভবিষ্যতের বড় কোনো লাভের জন্য একটু অপেক্ষা করা। এটা আসলে নিজের ওপর নিয়ন্ত্রণের একটা বড় পরীক্ষা। 60 আর 70-এর দশকে ওয়াল্টার মিশেলের নেতৃত্বে স্ট্যানফোর্ডে একটা মজার পরীক্ষা করা হয়। ভাবুন, ছোট ছোট বাচ্চাদের সামনে একটা মার্শমেলো রেখে বলা হলো, তুমি এটা এখনই খেয়ে নিতে পারো, কিন্তু যদি আমি ফিরে আসা পর্যন্ত মানে প্রায় 15 মিনিট অপেক্ষা করো তাহলে দুটো পাবে। কি কঠিন একটা সিদ্ধান্ত, তাই না? আর ফলাফল দেখুন একবার এই স্লাইডে। যারা অপেক্ষা করতে পেরেছিল তারা জীবনে অনেক দিক দিয়ে এগিয়ে গেছে। ভালো পড়াশোনা, মানুষের সাথে মেশার ক্ষমতা, মানসিক চাপ সামলানো, এমনকি স্বাস্থ্য। মানে ছোটবেলার ওই 15 মিনিটের অপেক্ষা তাদের পুরো জীবনের পথটাই যেন ঠিক করে দিয়েছিল। অসাধারণ না ব্যাপারটা? আচ্ছা, মার্শমেলোর গল্প তো হলো। এবার চলুন এই একই নীতিটা আমরা ব্যবসা আর বিনিয়োগের মতো বড় ক্ষেত্রে ফেলে দেখি, যেখানে ধৈর্যের দামটা কিন্তু আরও অনেক বেশি। বিনিয়োগের দুনিয়ার মহাগুরু ওয়ারেন বাফেট একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, শেয়ার বাজারটা বানানোই হয়েছে অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের পকেটে পাঠানোর জন্য। এর থেকে ভালো ব্যাখ্যা আর হয় না, তাই না? বাফেটের নিজের দিকেই তাকান। আমেরিকান এক্সপ্রেস, কোকা-কোলা, বছরের পর বছর, এমনকি মার্কেট ক্র্যাশের পরেও তিনি শেয়ার ধরে রেখেছেন। কোকা-কোলাতে তার $1.3 বিলিয়ন বিনিয়োগ আজ 25 বিলিয়নেরও বেশি। অ্যাপলের শেয়ার কেনার জন্যও তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন। আর তার ফল, আজ সেটা তার সবচেয়ে বড় বিনিয়োগ। এটাই হলো ধৈর্যের আসল শক্তি। শুধু টাকা পয়সার জগতেই না, বড় বড় কোম্পানি চালাতেও এই ধৈর্যটা লাগে। মাইক্রোসফটের কথাই ধরুন, সত্য নাদেলা সিইও হয়েই কিন্তু সব ওলটপালট করে দেননি। তিনি সময় নিয়েছেন, কোম্পানির ভেতরটা বুঝেছেন, আর তারপর ধীরে ধীরে মাইক্রোসফটকে ক্লাউড কম্পিউটিংয়ের দিকে নিয়ে গেছেন। আর তার ফলাফল তো আমরা সবাই জানি। ব্যবসা বাণিজ্য তো হলো, এবার চলুন আরও এক ধাপ এগিয়ে যাই। দেখব কিভাবে এই একই ধৈর্য ভূ রাজনীতি আর যুদ্ধের ময়দানে একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারে। প্রায় ২৫০০ বছর আগে বিখ্যাত সমরবিদ সাঞ্জু তার দ্য আর্ট অফ ওয়ার বইতে লিখেছিলেন, যুদ্ধ মানেই হলো ছলনা, আর শত্রুকে আঘাত করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করাটাই সবচেয়ে বড় কৌশল। ভাবা যায় কত পুরনো এই প্রজ্ঞা। এই প্রাচীন জ্ঞানের একটা আধুনিক উদাহরণ হল চীনের ১০০ বছরের ম্যারাথন। এটা কোনো ১০০ মিটার দৌড় নয়, এটা একটা পুরো শতাব্দীর পরিকল্পনা। ১৯৪৯-এ শুরু, লক্ষ্য ২০৪৯ সালের মধ্যে বিশ্বের ১ নম্বর পরাশক্তি হওয়া। কি অসামান্য একটা ধৈর্যশীল পরিকল্পনা! তার এই লম্বা পরিকল্পনার একটা ভয়ঙ্কর অংশ হল শাওজিয়ান বা অ্যাসাসিনস মেস। এর মানে হল সরাসরি যুদ্ধ না করে প্রতিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করে সেখানে এমনভাবে আঘাত করা যাতে সে পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, আমেরিকার প্রযুক্তি অনেক উন্নত, তো চীন সরাসরি সেই প্রযুক্তির সাথে পাল্লা না দিয়ে এমন অস্ত্র বানাচ্ছে যেমন ইএমপি বা সাইবার অ্যাটাক, যা কিনা আমেরিকার ওই প্রযুক্তিকেই অকেজো করে দেবে। এটাকেই বলে অপ্রতিসম যুদ্ধ, মানে শক্তির বদলে বুদ্ধি আর ধৈর্যের খেলা। এতক্ষণ তো আমরা দেখলাম ধৈর্য কেন এত জরুরি, কিন্তু প্রশ্ন হল এই ফাস্ট ফুডের যুগে আমরা নিজেরা কিভাবে এই গুণটা অর্জন করতে পারি। চলুন কয়েকটা সহজ ধাপ দেখে নেওয়া যাক। এই ৫টা ধাপ একটা ভালো ফ্রেমওয়ার্ক হতে পারে। প্রথমত, আপনার আসল লক্ষ্যটা কি সেটা পরিষ্কারভাবে জানুন। দ্বিতীয়ত, টাইমিংয়ের গুরুত্ব বুঝুন। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে একটু সময় রাখুন, তাড়াহুড়ো করবেন না। চতুর্থত, মাঝে মাঝে একটু থামা, একটু চুপ করে ভাবা, এটাকে স্বাভাবিক অভ্যাস বানান। আর সবশেষে নিজের আবেগের দিকে খেয়াল রাখুন। অনেক সময় ভয় বা অন্যদের চাপেই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে।
আলোচনা শেষ করার আগে এই পার্থক্যটা বোঝা খুব দরকার। কৌশলগত ধৈর্য আর হাত পা গুটিয়ে বসে থাকা বা পক্ষাঘাত কিন্তু একদমই এক জিনিস নয়। নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন, আমি ঠিক কিসের জন্য অপেক্ষা করছি? যদি আপনার কাছে কোনো নির্দিষ্ট উত্তর থাকে, যেমন বাজারের এই পরিস্থিতিটা বদলালে আমি অ্যাকশন নেব, তাহলে আপনার ধৈর্যটা কৌশলগত। আর যদি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই অপেক্ষা করতে থাকেন, তাহলে বুঝতে হবে ওটা হয়তো সিদ্ধান্তহীনতা বা ভয়। তাহলে মূল পার্থক্যটা হলো উদ্দেশ্য আর আত্মবিশ্বাসের। কৌশলগত ধৈর্য আসে দূরদৃষ্টি আর আত্মবিশ্বাস থেকে, যেখানে আপনি সঠিক সময়ের জন্য সক্রিয়ভাবে অপেক্ষা করছেন। আর পক্ষাঘাত আসে ভয় বা অনিশ্চয়তা থেকে, যখন আপনি কি করবেন সেটাই জানেন না। একটা হলো কৌশলের অংশ, অন্যটি হলো কৌশলের অভাব। আর এই কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। সব সময় মনে রাখতে হবে, কেবল ব্যস্ত থাকা বা সারাক্ষণ কিছু না কিছু করে যাওয়াই কিন্তু অগ্রগতির লক্ষণ নয়। কখনো কখনো সবচেয়ে স্মার্ট মুভ হলো থেমে যাওয়া, অপেক্ষা করা এবং সঠিক সময়ে চালটা দেওয়া, কারণ সব নড়াচড়াই কিন্তু অগ্রগতি নয়।